সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আপনার আমার পছন্দের চ্যানেল মি অ্যান্ড এআইতে। তো যারা নতুন আসছেন তারা একটু জেনে নেন আপনারা এই চ্যানেল থেকে কি কি শিখতে পারবেন। আপনারা যদি চান মাত্র 7 দিনের মধ্যে এরকমের একটি ওয়েবসাইট বানাতে পারবেন কোনো কোডিং ছাড়াই, সম্পূর্ণ বিনামূল্যে এরকমের একটি ওয়েবসাইট বানিয়ে টাকা ইনকাম করার সুযোগ তো আছে, সাথে বাড়বে আপনাদের অভিজ্ঞতা। তারপরে আপনারা যদি চান এরকমের একটি ওয়েবসাইট আপনারা বানাতে পারবেন, যেটাকে ব্লগস্পট সাইট বলে, সেখানে আমরা ফ্রিতে পোস্ট করে ইনকাম করতে পারবো। এবং আপনাদের জানা উচিত এইসব সাইটগুলোতে মনিটাইজেশন ক্রাইটেরিয়া অনেক বেশি জটিল থাকে না ইউটিউব এবং অন্যান্য ইয়ের মতন। সাইটটি জাস্ট মোটামুটি যদি আপনার 2 মাস পুরনো হয়ে যায় এবং মোটামুটি এইসব সাইটে ভিউ পাওয়া যায়, ধরেন কেউ যদি 100 বা 200 ভিউ পায় প্রতিটা পোস্টে, তাহলে কিন্তু তার মোটামুটি এই সাইটটিতে অ্যাডসেন্স চালু করা যায়। ঠিক আছে, এই গেল সহজ কথা। কিন্তু এবার মূল কথায় আসি যে আমরা আসলে কি করব, কিভাবে করব। আমরা এই সাইটটি এআই থেকে বানিয়েছি, ঠিক আছে। আপনারা যারা বিগত ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন। এবং এখানে এই ধরুন কি করব, পোস্ট করার কথাটা আমি যে বললাম, আপনাকে একটা পোস্টও হাতে ধরে করতে হবে না। এখানে খেয়াল করুন একটু, 20টি পোস্ট আছে, রাইট? সর্বশেষ পোস্ট হচ্ছে অনলাইন শিক্ষা নিয়ে। আপনি জাস্ট আমাদের যদি চ্যানেলের ভিডিওগুলো দেখেন, অনুগ্রহপূর্বক একটা কথা আগে ঘোষণা দিয়ে দিই, আপনি যদি এই জায়গাতে ক্লিক করেন, এখানে আমাদের হচ্ছে গত ভিডিও থাকবে। তো এর হচ্ছে আপনি চাইলে এর আগের ভিডিওটা দেখতে পারেন, অথবা আপনারা আমাদের চ্যানেলে গিয়ে একটি প্লেলিস্ট পাবেন, হয়তো 4-5টা ভিডিওতে টোটাল কোর্সটি আমরা কমপ্লিট করাই। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে আমি নিজেও কোডিং জানি না, এআই এর মাধ্যমে সব কিছু করছি। তো আপনাদের যেটা আমি দেখাতে চেয়েছি সেটা যদি একটু দেখেন আপনারা, আমি জাস্ট কি করব, আমি জাস্ট হচ্ছে একটা রোবট বানিয়েছি, ঠিক আছে, তাও কোনো কোডিং না জেনে। আমি জেমিনাইয়ের মাধ্যমে, মানে এআই এর মাধ্যমে ফ্রিতে এটি বানিয়েছি। আমি যদি এটা একটু রান করি, আগে আপনাদের আরও একবার একটু দেখাই দিই। এখানে দেখুন পোস্ট কিন্তু 20টা। রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরেও দেখুন 20টি পোস্ট আছে। হ্যাঁ, এবার যদি আমি আমার রোবটটাকে একটু চালিয়ে দেই, ঠিক আছে, আমি একটু চালিয়ে জাস্ট সর্বোচ্চ হলে হয়তো 1 মিনিট, 1 মিনিট সময় আমি অপেক্ষা করার পরে একদম অটোমেটিকলি এবং হিউম্যানেটিক পুরোপুরি মানুষ যেভাবে লেখে সেইভাবে করে ও একটি পোস্ট আমাকে করে দিচ্ছে। তো এটি অবশ্যই দারুণ একটি বিষয়, এবং সম্পূর্ণ কপিরাইট ফ্রিভাবে সে আমার জন্য একটি পোস্ট বানিয়ে ফেললো। ঠিক আছে, আপনারা দেখছেন সেরা স্মার্টফোন পর্যালোচনা কোনটি আপনার জন্য উপযুক্ত, একটি সময় উপযোগী পোস্ট এটি। দেখি আরেকটি, আচ্ছা, সেকেন্ড পোস্টেও কিন্তু করে ফেলেছে। আমরা যদি রিফ্রেশ করি, দেখুন এখানে কিন্তু 22টি পোস্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন যে বিষয়টা, এটা কিন্তু আমাদের জন্য ফ্রিতে করছে, এবং আগামীতে আমরা মানে আরও দুর্দান্ত করব, যে এগুলো হচ্ছে অটোমেটেড হবে। আমি যে এখন বটটি চালালাম, এই বটটি চালাতেও হবে না, ও অটোমেটেড নিজে থেকে এই বটটি একটা নির্দিষ্ট টাইমে রান হবে, এবং রান হওয়ার পরে পোস্ট হবে। এই পোস্টগুলো যখন মানুষ দেখবে তখন আমাদের ইনকাম শুরু হয়ে যাবে। এটা কিন্তু একটা দারুণ বিষয়, তাই না? তো যাই হোক, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনি আমার পিছনের ভিডিওগুলো দেখবেন আমি কোনো আলতুফালতু কথা বলার সময় নেই না, সম্পূর্ণ সোজা টপিকে যাই। আমি নিজেও কাজ জানি না, এর জন্য সহজ বাংলায় বোঝাই, যাতে কেউ কাজ না জানলেও আমার মতন কাজ শিখতে পারে। ঠিক আছে, তাহলে চলুন আজকে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। ঠিক আছে, আচ্ছা, এই দেখুন, এই কিন্তু আবার আমি এই যে দ্বিতীয়বার রান করার পর ও কিন্তু আবার আমাদের জন্য, এই যে 22 ছিল দেখুন এখন 24টা হয়ে যাবে। ও কিন্তু আমাদের জন্য আরও 2টি পোস্ট করে ফেলেছে। হ্যাঁ, ঠিক আছে। তো আজকের মূল টপিক হচ্ছে কিছু জিনিস আপনাদেরকে একটু দেখাই। এই কোডগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, কালকে কিন্তু এটা ভাঙেনি বলতে ইমেজগুলো কিন্তু আসছে না। সো আমরা আগে কী করি, আমরা আমাদের মেইন যে সফটওয়্যার থেকে আমরা কাজ করি বা এআই থেকে কাজ করি, জেমিনাই, সেখানে চলে যাই এবং ওকে বলি যে আমাদের জন্য অনেকগুলো ফ্রি সোর্স দাও, যাতে আমাদের এই ছবিগুলো ভেঙে যাচ্ছে, ব্রোকেন হয়ে যাচ্ছে, সেটা না হয়। এটি আগে ঠিক করে নেই। হ্যাঁ, তো সবার প্রথম বলি, আমাদের কোডটি ভালোভাবে চলছে, তবে সমস্যা হলো
প্রায় ইমেজগুলো ব্রোকেন হয়। তুমি শক্তিশালী এবং ফ্রি রিসোর্স দাও। ঠিক আছে, তো ওকে আমরা বলে দিলাম যে আমাদের মূল যে সমস্যা সেটা হচ্ছে এই দেখুন এই পোস্টগুলো ভেঙে ভেঙে আসছে। ঠিক আছে, এইখানে ছবি দেখাবে অবশ্যই। স্টার্টআপ বিজনেসের জন্য এখানে ছবি থাকবে, যেমন শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা একটি আছে, বিশ্বের সেরা পর্যটনে একটি সুন্দর জায়গা আছে, ফ্যাশনের নতুন ধারা সেখানে একটি সুন্দর আছে, পোশাকের ক্ষেত্রেও আছে এইগুলো। আচ্ছা, ইমেজ ব্রোকেন হওয়ার কারণ হলো এখান থেকে সোর্স নিয়ে ঝামেলা করছে। যা যা করতে হবে, বট পাইথনে এইখানে জেনারেট ইমেজ ইউআরএল ফাংশনটি সম্পূর্ণ নিয়ে ডিলিট করে এটি আপগ্রেড করতে হবে। তো আমরা এটি একটু করে নেই। আমরা যাব আমাদের রোবটে, সেখানে গিয়ে আমরা ফাইন্ড করব সবার আগে ইমেজ জেনারেট ইউআরএল। কপি করলাম, আমাদের রোবটে এসে কন্ট্রোল এফ লিখে ফাইন্ডের অপশনটি অন করে এখানে পেস্ট করে দিলাম। সো এটার 3টে অপশন আছে মোট। তো আমার মনে হচ্ছে 3টে অপশনের ভিতরে এই প্রথমটাই হবে, ওই যে রিটার্ন ইউআরএল পর্যন্ত। সো আমরা এই জাস্ট এতটুকু আমরা চেঞ্জ করব। ঠিক আছে, আমরা কি করব, আমরা এখান থেকে এটা কপি করে নিব। এরপরে আমরা জাস্ট এখানে এটি পেস্ট করে দিব। আচ্ছা, নতুন ইউআরএল পেস্ট করে দিলাম। আমরা সেভ করে নিই এটাকে। সেভ করার পরে এবার আমরা কি করব, আমরা আবার এটিকে পুনরায় আমাদের রোবটটিকে চালিয়ে দেখব যে এটি কাজ করছে কিনা। তো তার জন্য কি করতে হবে, আচ্ছা ও বলতেছে আপনি এখন 6টি কেন 100টি পোস্ট করলেও নাকি ছবি ব্রোকেন হবে না। এটা হচ্ছে ওর কনফিডেন্ট। আমরা আমাদের একটু বটের লিঙ্কটা নিয়ে নেই। ঠিক আছে, তো আমরা এখানে সিএমডি ওপেন করব। এরপর আমাদের বটটি লিখে রান করব। এখন দেখি কি হচ্ছে। সর্বশেষ এটি ছিল। এখন এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত সর্বশেষ আমাদের হয়েছে, পোস্ট হয়েছে। এখন নতুন পোস্ট হবে, দেখি হয়েছে কিনা। আচ্ছা, একটি হয়েছে এবং সেকেন্ডটি চালু হচ্ছে, দেখি কি হয়। 2টি কন্টেন্ট বলে নাকি হয়ে গেছে, আমরা দেখি একটু রিফ্রেশ করলাম। হ্যাঁ, এই কন্টেন্ট দুটি কিন্তু দারুণভাবে কাজ করছে, কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে ইমেজ, আমার মনে হচ্ছে আমাদের যে কন্টেস্ট বা আমরা যে বিষয়টা নিয়ে পোস্ট করছি তার সাথে হয়তো ইমেজের কিছুটা গরমিল রয়েছে। তো আমরা এই বিষয়টি আরেকবার একটু দেখব। কিন্তু এমন একটি অপশন চুজ করেছে, হেলথ অ্যান্ড ফিটনেস। তো হেলথ অ্যান্ড ফিটনেসে কি আছে, এখানে হেলথ অ্যান্ড ফিটনেস একটি ফুলের ছবি। আচ্ছা, অবশ্য এমন একটা, ও কিন্তু আসলে এআই মানুষের থেকেও চালাক, আপনারা মাইন্ড করতে পারেন হয়তো। কিন্তু এমন ক্যাটাগরিগুলো সিলেক্ট করেছে। ওকে, ফাইন। একটা জিনিস খেয়াল করুন, আগের বার কিন্তু 1টি 2টি পোস্ট হতো, কিন্তু আমার মনে হয় এখন 1 2 3 4 প্রায় 4টি পোস্ট হয়েছে। আমি একটু রিফ্রেশ করে দেখি। না, একটাই দেখতেছি যদিও। যাই হোক, ও কিন্তু এমন সব ছবি এখানে ইউজ করছে যেগুলো মানে আপনি ইগনোর করতে পারবেন না। আমার মানে কথা বলার মানে হচ্ছে এটা, যে এগুলো আসলে কিছুটা সামঞ্জস্যপূর্ণ। যেমন বিশ্বের সেরা 5টি ভ্রমণ গন্তব্য, হ্যাঁ, এখানে কি করছে, একটি মাল্টা বাগানের ছবি দিয়েছে। তো এটা দেখে আপনি কি বুঝবেন, অবশ্যই একটি মাল্টা বাগান। হয়তো মাল্টা বাগান ভ্রমণের জায়গা হলেও হতে পারে, আমি অবশ্য জানি না। ফাইন, রিড মোরে ক্লিক করে দেখি এখানে আর কোনো ইমেজ আছে কিনা। এই দেখুন, ভিতরে গেলাম পর সমুদ্রের ছবি। হ্যাঁ, অবশ্যই মানুষ সমুদ্রে, তারপরে পাহাড়। দেখছেন, এইগুলো কিন্তু আমি বলছিলাম যে এই ছবিগুলো কিন্তু আসলে সম্পূর্ণভাবেই সামঞ্জস্যপূর্ণ, তাই না? তারপরে এই যে স্বাস্থ্য ফিটনেস, দেখি এখানে কি দিয়েছে। আচ্ছা, এটা কি দিয়েছে আমি জানি না। যাই হোক, তবে মূল কথা হচ্ছে আমাদের কিন্তু এই ছবিগুলো কিন্তু কপিরাইট ফ্রি। তো আমরা এই যতদূর আগিয়েছি, এবার আমাদের এটি ক্লোজ করে দেই। এবার আমাদের মূল কাজ হচ্ছে আমার সাইটটিকে প্রফেশনাল করতে চাই। আমার সাইটটিকে প্রফেশনাল করতে চাই এবং
পোস্টগুলি ক্যাটাগরিতে ভাগ করতে চাই, করণীয় কি? যেহেতু আমরা অনেক দূর আগিয়ে গিয়েছি, আমাদের অটোমেটেড বট কাজ করছে, আমরা এটা হয়তো দুয়েকেই চাইলে আমাদের গিটহাবে আপলোড করতে পারবো, সেটা প্রসেস আসবে সামনে। তবে আমি চাচ্ছি এটি সম্পূর্ণভাবে কমপ্লিট করে তারপর আপলোড করতে। ঠিক আছে, আচ্ছা পাইথন কোডটাকে করতে বলছে, এখানে কি কি বলছে একটু পড়ে নেই। ব্লগার সাইটটিকে প্রফেশনাল করতে এবং পোস্টগুলো আলাদা আলাদা ক্যাটাগরি যেমন ফ্যাশন, প্রযুক্তি, স্বাস্থ্য ভাগ করার জন্য আপনার পাইথন কোডে একটি ছোট পরিবর্তন করতে হবে এবং ব্লগার ড্যাশবোর্ডে গিয়ে একটি নতুন মেনু সেট করতে হবে। তাহলে কী করতে হবে? সবার প্রথমে আসুন আমাদের ইয়েটা করে নেই, আমাদের কি বলে এটাকে, আমাদের কোডটিকে একটু আপডেট করে নেই। তো এখানে হচ্ছে এই ফাংশনটি খুঁজতে হবে, হ্যাঁ, পাবলিশ টু ব্লগার, এইটি খুঁজতে হবে। আমি এইটি একটু আমাদের রোবটটায় যাই, রোবটে গিয়ে আমরা এটা একটু আগে খুঁজে নেই। সো এখানে গিয়ে আবার কন্ট্রোল এফ ক্লিক করলাম, মানে ফাইন্ডের অপশনটি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এই যে আমাদের কিন্তু এই যে ব্লক করার ফাংশন, এইটা কিন্তু আমরা পেয়ে গেছি। হ্যাঁ, তো এখানে কি করতে হবে? এই ফাংশনটিতে নিচের মতন লেবেল যোগ করেছি, এইটা কপি করে নিতে বলেছে, আমরা এটাকে কপি করব। ঠিক আছে, আমরা এটা কপি করলাম। এরপরে কি, এই যে আছে ব্র্যাকেটের ভিতরে, আমরা খুঁজে পেয়েছি। এই যে আমরা একদম এই যে এতটুকু এখানে এই যে ব্লক করার ফাংশন, আমরা এটিকে পেস্ট করে দিয়ে সেভ করে দিলাম। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি, এবার কোডের একদম শেষে মেইন প্রসেস যে ফাংশনটিকে কল করা হয়েছে সেখানেও ক্যাটাগরি পাস করতে হবে। নিচের অংশটুকু আপডেট করে দিন, এটাকে করতে হবে মূল প্রসেস ইফ নেম। এখন আমাকে কি বলছে, কোডের একদম শেষে ইফ নেম এরকমের কিছু একটা থাকবে, মূল প্রসেস। আমরা নিচে যাই, এই যে মূল প্রসেস, সুন্দর পেয়ে গেলাম। আমরা জাস্ট এইখান থেকে এতটুকু মার্ক করে কন্ট্রোল ভি দিয়ে আমাদের নতুন কোডটি পেস্ট করে সেভ করে দিলাম। এবার কি হবে, দুইটা কোডই আপডেট হয়ে গেল। সেভ করে বন্ধ করে দিন, একবার রান করুন, এতে প্রতিটা পোস্টের সাথে তার ক্যাটাগরি ট্যাগ লেবেল চলে যাবে। আচ্ছা, তো আমরা আগে এইটা একবার করে নেই, বটটিকে একবার রান করতে হবে বলছে। আমরা আমাদের ফোল্ডারে যাই, সেখান থেকে আমাদের বটটিকে একবার রান করে নেই। হ্যাঁ, সিএমডি এন্টার। ঠিক আছে, সো আমরা আমাদের রোবটটিকে রান করে নিলাম। তো কোডটিতে রান করার পরে এখানে হচ্ছে গিয়ে আমাদের রোবট কিন্তু পোস্ট করছে দুটি। তো আমরা আগে একটু দেখি। ব্লগার সাইটে ক্যাটাগরি মেনু বার তৈরি করা, কোড তো ব্যাকগ্রাউন্ডে ক্যাটাগরি ভাগ করবে, কিন্তু ভিজিটরদের দেখানোর জন্য আপনার সাইটের উপর একটি মেনু বার তৈরি করতে হবে। তো আগে আমরা একটু এখানে যাই, এখানে 28টা পোস্ট ছিল, আশা করি 2টা বাড়ছে, সেটা একটু দেখে নিই রিফ্রেশ করে। 30টি পোস্ট হয়েছে। এবং টেকনোলজি, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু কোনো ক্যাটাগরি নেই, কিন্তু এখানে কিন্তু টেকনোলজি, হ্যাঁ, এখানে কিন্তু ফুড অ্যান্ড রেসিপি এই কিন্তু অপশন আসছে। আচ্ছা, এরপরে কি, আচ্ছা এবার হচ্ছে আমাদের বলছে প্রথমে ব্লগার সাইটের ক্যাটাগরি মেনু বার তৈরি করতে কি করতে হবে, কোড গেল ব্লগার ড্যাশবোর্ডে যান, আমি আমার ব্লগার ড্যাশবোর্ডে আসছি। তারপরে কি করতে হবে, বামে পাশে মেনু থেকে লেআউটে ক্লিক করুন। এখানে গিয়ে দেখি লেআউট কোথায়, সুন্দর, এই যে লেআউট কিন্তু পাওয়া গেছে, ক্লিক করলাম। তারপরে কি, আপনার থিম অনুযায়ী ওপরের দিকে মেইন মেনু, টপ নেভিগেশন বা অথবা লিঙ্ক লিস্ট নামের উইন্ডোজটি পাশে থাকা এডিট পেন্সিল আইকনে ক্লিক করুন। আচ্ছা, তো কোথায় কি করতে বলছে, মেইন মেনু, টপ নেভিগেশন অথবা লিঙ্ক লিস্ট নামে, দেখি তো কি আছে। আচ্ছা, মেইন মেনু নামে কোনো অপশন কি আছে? এখানে আসলে মেইন মেনু নামে কোনো অপশন কি আছে, দেখি তো। এখানে তেমন কিছুই দেখছি না, আমি বরং ওকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিই নাকি। আচ্ছা, উইন্ডোজ শিফট এস লিখে আমি একটি স্ক্রিনশট পাঠিয়ে দিই ওকে, যে এরকমের একটা জিনিস আসছে। আচ্ছা, আর কি বলছে একটু দেখি তো, মেইন মেনু, টপ নেভিগেশন অথবা লিঙ্ক লিস্টের নামের উইন্ডোজের পাশে থাকা, টপ লিস্ট, সাইড বার টপ, সার্চ টপ, হেডার, পেজ লিস্ট।
আচ্ছা, এটা একটু দিয়ে দেই ওকে যে এটি পেয়েছি। তো যাই হোক, তো আমরা এইভাবে করে আমাদের ক্যাটাগরিগুলো সেভ করতে পারবো এবং সেগুলো এই যে দেখুন উপরে কিন্তু দেখা যায় টেকনোলজি হোম। ঠিক আছে, তো আপাতত আমরা আগে সাইটটি গুছাই, আমরা আমাদের সাইটটি আগে গুছাই, তারপরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে আমরা এটা অটোমেটেড অনলাইন করব, যে এটা অটোমেটেড আমাদের হয়ে পোস্ট করবে। আপাতত টেকনোলজি, এখানে আসলে টেকনোলজি লেখা হয়তো ঠিক হয়নি, এটা আমার সাইটের নাম এরকমের লেখা উচিত ছিল। যাই হোক, হোমে ক্লিক করলে আমরা দেখতে পারতেছি, লেবেলস অপশনে গেলে এখানে আলাদা আলাদা ক্যাটাগরি খুঁজে পাচ্ছি। টেকনোলজিতে ক্লিক করলে টেকনোলজি বিষয়ক পোস্ট পাচ্ছি। আমরা এখানে আরও অনেক কিছু অ্যাড করব। ঠিক আছে, এখানে লেখছে কি শো অল টেকনোলজি বিষয়। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। ভালো থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা ফাওয়াল আপ বাদ দিয়ে আমরা ম্যাক্সিমাম সময় কাজই করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকুন।